হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। এদের মধ্যে কেউ পশু পাখিকে শিকার করতে পছন্দ করে, আবার কেউ পশু পাখিকে নিজের সন্তানের মতো ভালোবাসে। আর আজকের ভিডিওতে এমন একজন মানুষের কথা বলতে যাচ্ছি যে পশু পাখিকে খুবই ভালোবাসে। আর এই ব্যক্তি তার ঘরের পাশেই একটি পাত্রে পাখিদের জন্য সর্বদাই খাবার এবং জলের ব্যবস্থা করে রাখত। আর এক এক করে এলাকা থেকে বিভিন্ন ধরনের পাখি এসে তার রাখা খাবারগুলো স্বাচ্ছন্দ্য ও আনন্দের সাথে খেত। এভাবে পাখিগুলোর সাথে সেই ব্যক্তির ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। দেখতে দেখতে একদিন প্রকৃতির নিয়ম অনুযায়ী একজোড়া মর্নিং ঘুঘু পাখি সেই ব্যক্তির ঘরের এক কোণে তারা দুজনেই সুখের সংসার বাঁধে। তারা দুজনেই অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিনের ভিতর দূর দূর থেকে খড়কুটা এনে তাদের ঘরটি তৈরি করে ফেলে। দেখে মনে হয় তাদের এই ছোট্ট সুখের সংসারে ভালোবাসার কোনো কমতি নেই। তারা দুজনেই সর্বদা একে অপরের সাথেই থাকত। এবং মাঝে মাঝে দেখা যেত তারা একে অপরকে এরকমভাবে আদর করে ভালোবাসার জানান দিচ্ছে। কিন্তু এখনও তারা তাদের আদরের ঘরটি আরও শক্ত করার জন্য কাজ করতে থাকে। পুরুষ পাখিটি এখনও দূর দূর থেকে শুকনো ডালপালা এনে তার স্ত্রীকে দিত। আর স্ত্রী ঘুঘু পাখিটি তার বাসাটি আরও শক্তপোক্ত করত। কারণ তারা দুজনেই জানত তাদের এই ঘরেই তাদের ভবিষ্যৎ প্রজন্ম বড় হবে। এভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। এদিকে স্ত্রী ঘুঘু পাখিটি ডিম পাড়তে বসে, আর পুরুষ ঘুঘু পাখিটি তার কাজ চালিয়ে যাচ্ছে। সে এখনো মুখে করে ডালপালা এনে এরকমভাবে তাদের ঘরটি আরো শক্ত করছে। আর এদিকে স্ত্রী পাখিটি তার একটি ডিম পাড়া সম্পূর্ণ করল। স্ত্রী ঘুঘু পাখিটি ডিম পাড়াটি সম্পূর্ণ করে তার বাসা থেকে বেরিয়ে পড়ল নিজের খাবার ও গোসল সম্পূর্ণ করতে। আর পুরুষ পাখিটি চলে এসে ডিমে তা দিতে বসল। আর এভাবে তার পরের দিনই স্ত্রী পাখিটি আরও একটি ডিম পাড়া সম্পূর্ণ করে। এরপর তারা দুজনেই সমানভাবে ভাগাভাগি করে তাদের আদরের ডিমে তা দিতে থাকে তাদের অনাগত সন্তানের আশায়। স্ত্রী ঘুঘু পাখিটি যখন খাবারের সময় হতো তখন পুরুষ পাখিটি এসে ডিমে তা দিতে বসে। আর স্ত্রী ঘুঘু পাখিটি চলে যায় তার খাবার ও গোসল সম্পন্ন করতে। আবার পুরুষ পাখিটির যখন খাবারের সময় হয় তখন এভাবেই স্ত্রী ঘুঘু পাখিটি এসে ডিমে তা দিতে বসে। আর পুরুষ ঘুঘু পাখিটি চলে যায় তার খাবার ও গোসল সম্পন্ন করতে। এভাবেই তারা দুজনেই দিনরাত সমানভাবে তাদের আদরের ডিমে তা দিতে থাকে তাদের অনাগত সন্তানের আশায়। তারা দুজনে কখনোই তাদের ডিমগুলোকে একা ছাড়ত না, সর্বদাই একজন না একজন তাদের ডিমে তা দিতে থাকত। এভাবে সুখে শান্তিতে চলতে থাকে তাদের সুখের সংসার। কিন্তু সেই হৃদয়বান ব্যক্তি যে পাখিদের জন্য খাবারের উন্মুক্ত জায়গা রেখেছে, সেখানে বিভিন্ন ধরনের পাখি এসে খাবার খেত। কিন্তু একদিন একটি দুষ্টু কাক সেখানে খাবার খেতে এসে নজর পড়ে ঘুঘু দম্পতির বাসার উপরে। আর দুষ্টু কাকটি সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। সুযোগ বুঝে দুষ্টু কাকটি ঘুঘু দম্পতির বাসায় হামলা করে। আর বাসায় থাকা স্ত্রী ঘুঘু পাখিটি
কাকটির ভয়ে বাসা ছেড়ে উড়ে যায়। আর দুষ্টু কাকটি ঘুঘু পাখিটিকে না পেয়ে তার বাসায় থাকা একটি ডিম মুখে করে নিয়ে চলে যায়। হয়তো দুষ্টু কাকটি দূরে গিয়ে ঘুঘু পাখির আদরের ডিমটিকে ভেঙে খেয়ে ফেলেছে। দুষ্টু কাকটি বাসা থেকে চলে যাবার পরপরই স্ত্রী ঘুঘু পাখিটি আবারও উড়ে আসে তার বাসায়। আর সে বাসায় এসে তার একটি ডিম দেখতে না পেয়ে খুবই কষ্ট পায়। কিন্তু এখানে কি আর করার, বাকি থাকা একটি ডিম বুকে নিয়ে নতুন স্বপ্ন নিয়ে আবারও ডিমে তা দিতে শুরু করে। কিন্তু দুষ্টু কাকটি ঘুঘু দম্পতির বাসার একটি ডিম খেয়েও যেন তার শান্তি হয়নি। সে আবারও হামলা করে ঘুঘু দম্পতির বাসার উপরে। দুষ্টু কাকটিকে দেখে ছোট্ট স্ত্রী ঘুঘু পাখিটি আবারও বাসা থেকে উড়ে পালিয়ে যায়। আর দুষ্টু কাকটি ঘুঘু দম্পতির বাসায় থাকা তাদের শেষ সম্বল একটি ডিম, সেটাকেও তার মুখে করে নিয়ে উড়ে যায়। আর এর সাথে সাথে হতভাগা ঘুঘু দম্পতি প্রকৃতির এই নিষ্ঠুর নিয়মের কাছে হার মেনে তাদের স্বপ্নটুকু হারিয়ে ফেলে। বন্ধুরা, এখানে আমাদের কারোই কিছু করার নেই। এদিকে কাকটি তার ক্ষুধা নিবাচ্ছে, আর এদিকে ঘুঘু দম্পতি তাদের সর্বস্ব হারিয়ে ফেলছে। কিছু সময় পরে ঘুঘু দম্পতি আবারও বাসায় ফিরে সম্পূর্ণ হতাশ হয়ে যায়। ঘুঘু দম্পতি তার শূন্য বাসায় হতাশ ও হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রকৃতি যেমন আমাদের কষ্ট দিয়ে থাকে, ঠিক তেমনি আমাদের কষ্ট থেকে বের হওয়ারও শক্তি দিয়ে থাকে। হয়তো কিছুদিনের ভিতর ঘুঘু দম্পতি তাদের কষ্টটাকে ভুলে প্রকৃতির নিয়ম অনুযায়ী আবারও নতুন করে সংসার বাঁধবে অন্য কোনো গাছের ডালে বা অন্য কোনো বাড়ির আঙ্গিনায়। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় শেষ করছি।